বাবা, ও তুই এসেছিস? তোর মা এই কলেজটাকে খুব ভালোবাসতো। তুমি আমাকে বলনি কেন? আমাকে সাথে নিয়ে এলেও তো পারতে। ও, তোকে বলিনি? আবার ভুলে গেলাম। ইনি আলী ভাই, তোর মার আমল থেকে এই কলেজের দপ্তরি। আমার মেয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দীপ্তি ম্যাডাম এই কলেজে বাংলা পড়াইতেন, সবাই উনার খুব সম্মান করত। আজ মার মৃত্যুবার্ষিকী। সবাই ভুলে গেলেও আমার মনে আছে। আপনি তো তাহলে অনেক বছর ধরে এখানে আছেন। আজ 30 বছর ধরে এই কলেজে আমি। এই কলেজের ইট পাথর চুনা সব আমার চেনা। এখানে একটা বড় মাঠ ছিল, এই মার্কেটটা কবে হলো? এইটা নিয়েই তো দীপ্তি ম্যাডাম কলেজের ছাত্রদের সাথে নিয়ে আন্দোলন করছিল। কলেজ কমিটির সাথে কি যে ফাইট! ম্যাডাম মারা যাওয়ার পর কয়েক বছর পরে মার্কেটটা হলো এই মাঠে। আমি ম্যানেজিং কমিটির মোটামুটি সবার সঙ্গে যোগাযোগ করেছি, দেখা যাক কি হয়। স্যার আমাকে ডেকেছেন? স্যার ডাকিনি, আমি ডেকেছি। আপনি যে রিট পিটিশন করেছেন সেটা কি স্বপ্রণোদিত হয়ে করেছেন নাকি আপনাকে দিয়ে কেউ করিয়েছে? স্যার এটা কি আপনাদের কথা নাকি ওনাদের কথা? বুঝলেন স্যার, আজকাল অপোজিশন পার্টি এত বেশি ঝামেলা করে, এই সাধারণ লোকজনের ঘুষ টুস দিয়া আমাদের পিছনে লাগাইতেছে। উন্নয়ন দেখলে তাদের গা জ্বলে। হ্যাঁ, আমাকে দিয়ে একজন করিয়েছেন। কে? আমার বোধ। দেখুন দীপ্তি, কলেজের ডেভেলপমেন্টের জন্য ওনারা কাজ করছেন, সেজন্য আমাদের উচিত ওনাদের কাজে আরো কোঅপারেটিভ হওয়া। স্যার কলেজের খেলার মাঠের জায়গায় তারা কমার্শিয়াল কমপ্লেক্স করবে, এটা আবার কিসের উন্নয়ন? ওনারা তো আমাদের কথা দিয়েছেন আমাদেরকে তো একটা মাঠ দেবেন। আমাদের ছাত্ররা নিশ্চয়ই 2.5 কিলোমিটার দূরের মাঠে গিয়ে ফুটবল খেলবে না, বরঞ্চ তারা তাদের কমার্শিয়াল উন্নয়ন কর্ম যদি 2.5 কিলোমিটার দূরে করেন তাহলে তো কোনো ক্ষতি নেই, হয়তো তাদের মুনাফা একটু কম হবে। কি বলেন রানা? কলেজের প্রিন্সিপাল, গভর্নিং বডির কেউ তো আপনার সাথে নাই, তাহলে একা কোত্থেকে এত দরদ উতলায় পড়তেছে? না না, উনি আমাদের কলেজের খুব জনপ্রিয় শিক্ষক, কলেজের ভালো মন্দ সব কিছুতে থাকেন। এইটাই তো বয়স কলেজগুলোর একটা সমস্যা। আজকালকার ইয়াং পোলাপান ওনাদের মতো ম্যাডামদের দ্বারা খুব সহজে আকর্ষিত হয়, আর স্পষ্টই বোঝা যাইতেছে সেই আকর্ষণ উনি একভাবে এক্সপ্লয়েট করতেছে। আপনি কখনো এই কলেজের ছাত্র ছিলেন? শুরু করেছিলাম, কিন্তু শেষ করার মুড হয় নাই। ছাত্রদেরকে শিষ্টাচার শিক্ষা দেয়া শিক্ষকের দায়িত্ব পালন করলাম। আর বহিষ্কৃত ছাত্রদেরকে কলেজে ঢুকতে না দেয়াই বোধহয় কলেজের জন্য মঙ্গল। স্যার আমার ক্লাস আছে, আমি আসছি। রানা, সরি, আমি বুঝতেই পারিনি। আরে আপনার কিছু বুঝতে হবে না, যা বুঝার এখন আমি বুঝবো। দীপ্তি যখন চিতায় পড়ছিল তখন আমার মনে হয়েছিল দীপ্তির সাথে আমার পুরো জগৎ, আমার বিবেচনা, বুদ্ধি, বোধ সব পুড়ে যাচ্ছে। একটা কথা দীপ্তি প্রায় বলতো,
আইন ব্যবসার জন্য সমাজে ক্রাইম থাকা লাগে। ক্রাইম নেই তো ব্যবসা নেই। দীপ্তি বিবেকবান মানুষ বানাতে চেয়েছিল। দীপ্তি ম্যাডাম আমাদের বিবেক বোধকে জাগ্রত করতে পেরেছিল কিনা জানি না,